হাই ফ্রেন্ডস, আমি কটা কথা শেয়ার করব বলে এসেছি। আজকে হচ্ছে 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ। হ্যাঁ, ভিডিওটা হয়তো আমি দুদিন পরেই পোস্ট করব, কি কালকে পোস্ট করব হয়তো। কথাটা হচ্ছে, আমি আমার মেয়েকে একটা স্কুলে পড়াই, ইংলিশ মিডিয়াম স্কুল, মোনালিসা ইংলিশ মিডিয়াম স্কুল। এটা হচ্ছে দত্তপুকুরে। ওকে ভর্তি করা হয়েছিল 2.5 বছর বয়সে। যাই হোক, 1 বছর ধরে ওই স্কুলেই পড়ছে। এবারে আমাদের কোথাও মনে হলো যে স্কুলটা 4 পর্যন্ত, বাচ্চা কাচ্চা খুবই কম, আমি যদি একটু অন্য স্কুলে দিতে পারি তাহলে ওর অভ্যাসটা ভালো হবে। একটা স্কুলে সারা বছর পড়বে, হঠাৎ করে আবার বন্ধুবান্ধব চেঞ্জ হয়ে যাবে, এরকম যদি বারংবার হয় তাহলে একটা নির্দিষ্ট স্কুল ঠিক করি এবং সেখানে ওকে পড়াবো। তা সেই হিসেবে আমরা একটা স্কুলে পরীক্ষাও দিয়েছিলাম ওকে, গোমা সেন্ট ফ্রান্সিস স্কুল। তা ওখানে ও পাশ করে যায় এবং ওর নামটা উঠে যায়। এবারে 2.5 বছর মানে বুঝতেই পারছো ওর এখন বয়সটা কত। তা আমরা প্রথমে ভেবেছিলাম ও হয়তো এবছর হয়তো পাশ নাও করতে পারে, বাচ্চা মানুষ। তা দেখলাম যে না, ও পাশ করে গেল, ভালোভাবেই পাশ করে গেছে। তা আমরা ওখানে ভর্তি করে দিয়েছি। এবার সমস্যাটা হলো ওখানেই, যেদিন আমরা ওকে পুরো মানে ভর্তি করে বাড়ি ফিরছিলাম, তখন মানে ও যে স্কুলে এখন পড়ে আর কি, মোনালিসা ইংলিশ মিডিয়াম স্কুল, ওই স্কুলে একটা ম্যাম দেখে ফেলেছিল। এবার রীতিমতো আমাদের কাছে জিজ্ঞাসা করলো যে এখানে কিসের জন্য এসছে বা কিছু, আমরা সত্যিটা বলে দিই। উনি পরের দিন স্কুলে গিয়ে সে কথাগুলো মানে অন্যান্য ম্যামেদের সাথে লাগায় বলেছে। কথা পৃষ্ঠে হতেই পারে, এটা বলতেই পারে উনি, সেটা আমি বলছি না। এবারে আজকে যখন ওর রিপোর্ট কার্ড বেরিয়েছে, ও কিন্তু ভর্তি হয়ে গেছে আজ থেকে 3 মাস আগে। 3 মাস ধরেও কিন্তু আমরা স্কুলে রীতিমতো ওকে দিয়ে আসা নিয়ে আসা করি। আমার যদি সেরকম মনোবৃত্তি হতো তাহলে আমি ওকে 3 মাস বাড়িতে বসে রাখতে পারতাম, যে ও তো স্কুলে যাবে না, অন্য স্কুলে পড়বে, ফালতু বলতে আমি কেন মায়নাটা দেবো। আমরা বললাম যে না, ছোটো মানুষ, অভ্যাসটাও থাকবে, আর আমি সারা বছর যে পড়াচ্ছি, কী শিখলো না শিখলো, রেজাল্টটা কী এলো সেটাও তো আমার দেখার দরকার আছে। সেই হিসেবে ওকে আমরা ওই স্কুলে রেগুলারই নিয়ে আসা করতাম। এবারে কি বাজে ব্যবহার এদের, মানে যখন জানতে পারলো তখন ওর বাবাকে ডেকে বললো যে এটা কোন ধরনের ব্যাপার হলো, যে আপনারা এখানে পড়ালেন, হঠাৎ করে অন্য স্কুলে দিয়ে দিলেন। আমার কাছে প্রশ্ন ভাই একটাই, যে আপনারা কেন আপনাদের বাচ্চাদেরকে এই স্কুলে পড়াচ্ছেন না? আপনারাও চাইছেন যে আপনার বাচ্চারা যেন অন্য স্কুলে মানে ভালো কোনো স্কুলে পড়তে পারে বা কিছু। আমি বলছি না আপনাদের স্কুল খারাপ, খুবই ভালো, খুবই ভালো, অসম্ভব ভালো, কিন্তু এই ভালোটা আমি আশা করিনি আপনাদের কাছ থেকে। মানে যখন রিপোর্ট কার্ডটা আনতে গেলাম, ওনারা রিপোর্ট কার্ডটা আমার হাতে দিল, আমি দেখলাম আমার মেয়ে কী করেছে না করেছে, কত নাম্বার পেয়েছে, কিসে কী পেয়েছে, সবই দেখতে পেলাম। কিন্তু ওনারা আমার হাত থেকে রিপোর্ট কার্ডটা আবার নিয়ে নিল, কারণ আমার মেয়ে অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে। ওনারা তো সেটা বলতে পারছে না, রাগ হচ্ছে ওনাদের। এখন ওনারা বলছে যে একটা লিখিত দরখাস্ত জমা দিতে হবে, তারপর আমরা রিপোর্ট কার্ডটা হাতে দেবো। কারণ আমার মেয়ের রিঅ্যাডমিশন আর হচ্ছে না, এখানে করাচ্ছি না আমরা। তা আমার কাছে প্রশ্ন এটাই যে আমি তো রিঅ্যাডমিশন করাতেও পারতাম, আমি অন্য স্কুলে ভর্তি করেছি, আমার তো মনটা ঘুরেও যেতে পারতো যে না, আমি এখানেই পড়াই, অত দূর আমি ঘুমায় নিয়ে আসতে পারবো না, আমি আবার এখানেই ভর্তি করে দিই। ওনারা বলছে না, আজকে মানে রিঅ্যাডমিশন করাতে হবে, যাদের আজকে হবে না, মানে ওরা আর কি লিখিত একটা জমা দিতে হবে। এটা কোন আইনে আছে আমার তো জানা নেই। আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি জেনেছি যে যদি কোনো সময় মাইনাটা বাকি থাকে তাহলে জানিয়ে দেওয়া হয় পাস করেছে না ফেল করেছে, মাইনাটা দিয়ে কমপ্লিট করে রিপোর্টটা হাতে দেয়। আবার উঁচু ক্লাসে উঠলে তখন আবার হয়তো ফিসটা জমা নেয়। কিন্তু না, ওনারা সেটাই বললো না, ওনাদেরকে লিখিত জমা দিতে হবে যে আমার মেয়ে স্কুলে পড়বে না, অন্য স্কুলে ভর্তি হয়ে গেছে। এটা কোথাকার নিয়ম? আমি খোঁজ নিয়ে দেখলাম ওদেরই ক্লাসে একজন আছে যাকে রিপোর্ট কার্ড দিয়ে দেওয়া হয়েছে, সে কিন্তু আজকে এখনও ভর্তি হয়নি, হয়তো কালকেও নাও হতে পারে, 2-3 দিন পরেও হতে পারে। তাহলে আমার মেয়ের বেলায় কেন? মেন কথা হচ্ছে ওনারা
ছাড়তে চাইছে না, টিসিটা দেবে না। আরে টিসি নেবো কি না নেবো সেটা আমার পরের ব্যাপার, যখন টিসিটা নিতে যেতাম তখন টাকাটা চাইতিস। কালকে আবার যাবো। আমার মেয়ে সারা বছর পড়াশোনা করলো, আমার মেয়ে জানবে না যে অত ছোটো বয়সে আমি স্কুলে ভর্তি হয়েছি, আমি পরীক্ষার রেজাল্ট আমি কী হয়েছিলাম না হয়েছিলাম, কী পেয়েছিলাম না পেয়েছিলাম। আমি যদি মায়নাটা বাকি রাখতাম তোরা দিতিস না, কোনো ব্যাপার ছিল না। মায়না কমপ্লিট করা হয়ে গেছে, সব হয়ে গেছে, কোথাকার মেয়েটা রেজাল্টটা আজকে দিয়ে আজকে আবার নিয়ে হাত থেকে নিয়ে নেওয়া হলো। আমি আজকে না ভর্তি করে কালকেও ভর্তি করাতে পারতাম, পরশু দিনও ভর্তি। আরে বাবা, কত বড় বড় স্কুল আছে, একদিন কি থোড়ি টাইম নেয় নাকি যে আজকে রেজাল্ট বেরোবে আজকেই ভর্তি হতে হবে? ফালতু স্কুল, ব্যবহার ফালতু। শিক্ষা কতটা দিতে পারে আমি জানি না, কিন্তু ব্যবহার জিরো। কালকে আবার যাচ্ছি, কালকে কি বলে না বলে সেটা দেখে শুনি আগে কি বলতে চাইছে ওনারা। আমার একটাই রাগ যে আমার মেয়ে যখন বড়ো হবে আমি যখন বলবো মানে দেখো তোমার প্রথম পরীক্ষা, প্রথম স্কুলে প্রথম রিপোর্ট কার্ড, কী সুন্দর রেজাল্ট করেছিলে, কি পেয়েছিলে না পেয়েছিলে, ও দেখতেই পারলো না। কালকে আবার স্কুলে যাচ্ছি, দেখি কালকে কী হয়, তবে জানাচ্ছি।